খুব দারুণ, খুব মজার একটা উদ্ভিদের সাথে আপনাদের আজকে পরিচয় করে দিই। আমিও এই উদ্ভিদকে আজকে চলতে চলতে বহুদিন পর আমি দেখা পেলাম। এই যে উদ্ভিদ দেখছেন, এই উদ্ভিদের সাথে আমাদের শৈশবের সখ্যতা দারুণ ছিল। কারণ আপনি জেনে অবাক হবেন, এই গাছের কষ বা আঠা থেকে আমরা বাবল উড়াতাম। হ্যাঁ, তো সেই প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে বলছি। এই যে গাছটি, উদ্ভিদটি, এর ডাল বা পাতার যে অংশটা সেটা একটু ভাঙলে পরে এখান থেকে এক ধরনের কষ বের হয়। এই যে কষ বের হচ্ছে দেখছেন। তো এই কষ আমরা একটা পাতায় সংগ্রহ করতাম এবং তারপরে খড়কুটো দিয়ে একটা একটা রিং বানাতাম। সেই রিংকে এই কষের সাথে মেখে আমরা কিন্তু বাতাসে ফু দিতাম এবং সেটা প্রাকৃতিক বাবলের মতো, মানে একদম বাবল হয়ে উড়ে যেত। তা আমাদের শৈশবে ছিল এরকম প্রাকৃতিক বাবল। তো এই উদ্ভিদ আমি সবসময় কিছু উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে বলছি আপনাদেরকে যে এই উদ্ভিদের সাথে আপনাদের শৈশবের কার কার যোগাযোগ ছিল এটা জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আমি এই উদ্ভিদের নাম বলছি না, আপনাদের অঞ্চলে বা আপনার জানা মতে এই উদ্ভিদের নাম কি আজকে প্রশ্ন থেকে গেল। আপনি কিন্তু কমেন্ট সেকশনে এই উদ্ভিদের নাম জানাবেন। আমি পরবর্তী কোনো একদিন এই উদ্ভিদের আরো বিভিন্ন বৈশিষ্ট্য, নাম ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে জানাবো। মজা না? কত সুন্দর উড়ে যাচ্ছে বাবল।